মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো এখন থেকে ভিডিও স্টার্ট করে দিলাম। তো হাজব্যান্ড জাস্ট কিছুক্ষণ আগে বেরোলো আর ক্যামেরাটা অন করলাম। বেরোতে পারছিল না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমি সকালে উঠে জিমে গেছিলাম। জিমে যাওয়ার আগে মেয়ের জন্য ছাতু, মেয়ের আজকে ড্রয়িংয়ে গেছে মেয়ে, আজকে যেহেতু রবিবার মেয়ের ড্রয়িং থাকে, তো মেয়ের জন্য ছাতু। আমি ভেবেছিলাম যে আমি আসার আগেই হয়তো হাজব্যান্ড বেরিয়ে যাবে, ওকে দিয়ে চলে যাবে অফিসে। তো সেটা হয়নি, আমাকে বারবার করে ফোন করছে, মা আসো মা আসো, তুমি আমাকে দিয়ে আসবে। তখন আমার হাজব্যান্ড ধরো স্নান করেনি, বলছে তাহলে তুমি আসো। আমি ঠিক আছে আসছি। আর গেছেও একটু দেরি করে, তখন কটা বাজে 7:40 এরকম সময় গেছে, এর জন্য দেরি হয়ে গেছে। আর আজকে যা জিমে ভিড় ছিল, যেন মনে হচ্ছে পুজোর ভিড়, মানে পুজোর সামনে না সবাই আসছে এখন, মানে ঝরাতে হবে তো পুজোর সামনে, দেখতে সুন্দর লাগতে হবে, ফিট থাকতে হবে, এই জন্য সবাই আসছে। প্রচণ্ড ভিড় ছিল। আর ভিড় হয়ে গেলে কি হয় বলো তো, ধরো আমি একটা করছি তো এক্ষেত্রে সেই জিনিসটা উনিও করছে, এখন ওনা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমি করতে পারছি না, এরকম একটা ব্যাপার। সে যাই হোক, আমি মেয়ের জন্য ছাতু, তারপর বাদাম টাদাম রেডি করে রেখে গেছিলাম। হাজব্যান্ডকে বলেছি ওকে ছাতু খাইয়ে বাদাম খাইয়ে পাঠাবে। তো মেয়ে একটা কেস ঘটিয়েছে, সেটা মেয়ে আসুক, মেয়ের সামনে তোমাদের বলবো। তো আমি এখনো বিছানা গোছাতে পারিনি। দেখো বর্ষাকালে কি অবস্থা, ঘরে চারিদিকে জামা কাপড় ঝুলছে, ওখানে নাইটি, হাজব্যান্ডের প্যান্ট, এখানে গামছা। এই ঘর গোছাবো, এখন ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করবো, কিন্তু কি চেঞ্জ করেই বা কি করবো, সে ওখানে পড়ে থাকবে, মানে জামা কাপড়ের লাট লেগে যাবে, আর কিছুই না। কাচতে শুধু এখনো পর্যন্ত শুকাচ্ছে না, সব ফ্যান চালিয়ে শুকায়। তাই আমি থাক যেদিন ভালো মতো রোদ উঠবে সেটা। এখনো পর্যন্ত দীঘায় গেছিলাম, দীঘার ব্যাগ ফাঁকা করতে পারিনি। দেখো কি করবো, যেগুলো রেগুলার পড়ছে সেগুলোই তো শুকাচ্ছে। দেখো অবস্থা, জামা কাপড়ে পুরো ভর্তি, এখানে ওখানে, এখানে চেয়ার দিয়ে সারা রাত সব কিছু শুকিয়েছি। কি যে অবস্থা, এখন এই জামা কাপড়গুলো শুকিয়েছে, এগুলো এখন আমি মানে কি বলে ভাঁজ করে রাখবো। তারপর আজকে মেয়ের স্কুলের ড্রেস ট্রেস কিছু কাচা হলো, সেগুলো হচ্ছে এখানে মেলে দিয়েছি। জলটা ঝরে গেলে আবার ঘরে রেখে দেবো, এই করছি। কি করব বলো তো, জামা কাপড়ও কাচতে হবে, আবার না শুকাচ্ছেও না, ভীষণ ঝামেলা। আর বর্ষাকালে জামা কাপড় ঠিকঠাক মতো না শুকালে না, মানে গন্ধ, সেই জামা কাপড় পরা যাচ্ছে না। কমফর্ট দিচ্ছি তার জন্য একটু রেহাই, আর কিছুই না। উফ, হাত ধরে যাচ্ছে, মানে হাত ব্যথা তো এমনি জিমের, এরকম করে ধরে আছি, হাত ব্যথা করছে। তো আজকে যেহেতু সানডে, আজকে হাজব্যান্ডের বিকেলে নেমন্ত্রণ আছে, যার জন্য আজকে কি রান্না করছি সেটাও তোমাকে শেয়ার করবো। আজকে বাজারঘাট কিছু হয় না। আমি জিম থেকে আসার সময় মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি ডিম নিয়ে এসেছি, একটু আলু ছিল। সকালবেলায় বরকে বলেছিলাম যে তুমি আলু পেঁয়াজ এনে দেবে, তো বেরোতে পারলো না বৃষ্টির জন্য। আমি আলু পেঁয়াজ ডিম নিয়ে এসেছি। তো এখন খাটটা গোছাবো, চলো কি রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করি। টুই হচ্ছে ভাত বসিয়েছি, ভাতটা ফুটে গেছে, আর একটু হলে নামিয়ে নেব। সাদা জায়গায় ঠিক ফোকাস হয় না। আর এখানে হচ্ছে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, জানো তো কি বলো তো, আলু পটল দিয়ে গোবিন্দভোগ চাল। সেটা আর করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকেই করি। মানে মাখা মাখা করবো না, একটু হালকা ঝোল ঝোল করবো। এখানে পেঁয়াজ রসুন দিয়েই করেছি, আজকে কোনো বাটা বুটো সিন নেই, আজকে সব প্যাকেটের ব্যাপার। এখানে আদা রসুনের একটা পেস্ট ছিল, ওটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে পটলটা একটু লম্বা লম্বা করে কেটেছি, মানে আমি তো ছোটো ছোটো করে কাটি, লম্বা কেটেছি। আর পটলগুলো একটু ডিজাইন করেছি, ডিজাইন করে করেছি, এটা দিয়ে করছি। আর আজকে আর করব হচ্ছে সর্ষে পোস্ত ডিম দিয়ে, ডিমটা একটু কাটিং করেছে, সব কাটিং মাটিংয়ের রান্না। এই দেখো কেটেছি, মানে দুদিকে কাটিনি, এক সাইডে কেটেছি এরমভাবে। এই যে বাবা খুলে যাচ্ছে, থাক বাবা। আর রান্না করছি আর বাসন মেজে নিচ্ছি। আর এই যে সর্ষে পোস্তটা এই মাসে তুলেছি মাসকাবাড়ি বাজারে, তো এটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে করব। আর রান্না হয়েছে আমাদের হচ্ছে আলু পেঁয়াজ কাঁকরোল আর হচ্ছে গাজর দিয়ে ভাজা, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। যেহেতু হাজব্যান্ড রাতে খাবে না, আর এর জন্য ঝামেলা করছি না, বুঝেছো তো। তাক 4টে ডিম নিয়ে নিয়েছি, মেয়ে রাতে খেয়ে নেবে, যা আছে ওই দিয়ে সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করি। এখন বেডটা গোছাবো, জামা কাপড়গুলো গোছাবো সমস্ত। আর শোকেসের ভেতরেও দেখো একটার পর একটা জিনিসপত্র লাট লেগে আছে, মানে খুঁজে পাচ্ছি না। যেগুলো ভালো জিনিস সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে, সব কিছুই করতে হবে। আমার মেয়ে বর্ষাকালে এরকম জামা কাপড় টাঙানো থাকলে বলে কি ঘরে প্যান্ডেল হয়েছে। ঠিক আছে, ও আসুক, তারপর তোমাদের বলছো কি একটা ঘটনা ঘটিয়েছে। আমি ওর সাথে কথা বলবো না, ওর উপর রাগ করেছি। ওকে যাওয়ার সময় বলি তুই আমার সাথে কথা বলবো, বলছে না মা সরি তুমি আমার সাথে কথা বলে। আমি বলছি না, তুই এখন ড্রয়িংয়ে যা, আয়, তারপর তোর সাথে কথা হচ্ছে। সেটা তোমার সাথে শেয়ার করবো, তার আগে আমি কাজগুলো কমপ্লিট করি, ঠিক আছে।
আমি কথা বলবো না তো। না না না, অসম্ভব, আমি কথা বলবো না। কেন কথা বলবো না বল আগে? কেন খাসনি? কিন্তু তুই চিটিংও করেছিস। তুই, আমি যখন জিমে গেছিলাম, দূরে যা দূরে যা দূরে যা দূরে যা দূরে যা, তুই চিটিং করেছিস কেন? আমি ছাতু গুলিয়ে বাদাম রেখে গেছি, ঠিক আছে? তুই ছাতুটা খেয়েছিস, বাদামটা খাসনি কেন? তোকে কাল রাতে বললাম বাদাম ভেজাচ্ছি, বাদাম খেয়ে। বাদামে তোর কি সমস্যা? ভালো লাগে না, তাই তো? চিকেন মাটন ফুচকা ভালো লাগে, তাই তো? ঠিক আছে, যদি বাদাম না খাস আমার সাথে তুই কথা বলবি না। না। আর তুই, আমি যখন জিমে গেছিলাম তখন তুই কি বলেছিস বাবাকে? সত্যি কথা বল, ওটাকে কি বলেছিস? না, বাবা বলেছে বাদামটা খা। তুই বাবাকে বলেছিস বাবা তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও। পাপা বলল যে তোকে খেতে হবে না, তুই যখন মাম্মা আসবে তখন তুই হচ্ছে আমি যে জায়গা আমি চলে যাব, তারপর আর খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি কার কথা বিশ্বাস করব, তোর কথা না তোর বাবার কথা? জানি না। মানে তুই মিথ্যে, বাবা বলছে আমি যে বাদাম খাইনি কেন, তোর বাবা বললো যে হচ্ছে আমাকে বলছে বাবা তুমি বাদামটা খেয়ে নাও। মা ভাববে ও তোদের এটা প্ল্যানিং ছিল, তোদের প্ল্যানিং ছিল। হ্যাঁ দাঁড়া, তাহলে এখন কি তুই বাদাম খাবি কি খাবি না? আমি সব কিছু জানি না, ঠিক আছে? কি ড্রয়িং করেছে আমাকে দেখা, দেখা কি ড্রয়িং করেছে। আর এখানে এই যে ডিমটা করছি, ডিমটা বেশি গ্রেভি হবে না, একদম মাখা মাখা হবে। ঢাকা থাকবে। এনে ধর, আগে ধর, জলটা ধর। দেখি কি এটা, জগন্নাথ? বাও, এর জন্য দেরি হলো আজকে। সুন্দর হয়েছে। কালার হবে না? না। কেন এরকম থাকবে? কোনটা জগন্নাথ, কোনটা কোনটা কি বল? না, কালার এইটা জগন্নাথ, হ্যাঁ এটা বলরাম, এটা সুভদ্রা, তাই তো? আরে কালার হচ্ছে ব্ল্যাক জেল পেন স্যার কিনতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু জল খান, আপনি একটু জল খান না ম্যাম। এবার বাদামটা খান। বাদাম যদি না খাস আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। মায়ের সাথে চিটিং করা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? মা সব জানে। ধর, তা নাহলে তুই বল, তুই আর তোর বাবা প্ল্যানিং করেছিস আমাকে দিয়ে আসতে হবে, আমি দেখতে পারবো না, তোকে বাদাম খেতে হবে না। এদিকে কি হলো, তোর সাথে দেখা হয়, আমি তোকে জিজ্ঞাসা করলাম বাবু ছাতু খেয়েছিস, বাদাম খেয়েছিস? দেখেছিস তো মায়ের সাথে চালাকি না। ধর, দুটোই তো দিয়েছি, এই তো দুটোই নে, ধর। পচা, কোনো পচা মচা নেই, সেদিন কিনে নিয়ে আসলাম পচা। ধর, আমার কাজ আছে, ধর তাড়াতাড়ি খা, খেয়ে ভাত খা, আমি এগুলো এখন গোছাবো। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। গুড আফটারনুন ফ্রেন্ডস। বিছানা গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আলমারি, এই শোকেসের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। এবার হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে একটু মুছবো, ফার্নিচারগুলো একটু মোছামুছি করব। তার আগে হচ্ছে মেয়েকে ভাত দিয়ে দিই। মেয়ে যেহেতু সকালে খায়নি, বাবু ভাত দেবো মা? হ্যাঁ, সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর এদিকে মেয়ের দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি ভাত দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। এখন বেজে গেছে হচ্ছে 2:10-15 নাগাদ। তো মেয়ে খেয়ে উঠে পড়তে বসেছে, কারণ কালকে মেয়ের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা। কালকে অনেক রাত। হ্যাঁ, মেয়ে অঙ্কটা পছন্দ করে না, ঠিক আছে? আর সেটাই হচ্ছে ফার্স্ট। তো আজকে হচ্ছে মেয়ের ধোলাই হবে, ধোলাই, ঠিক আছে? ধোলাই অলরেডি শুরু হয়ে গেছে। কালকে যেহেতু পরীক্ষা, এর জন্য মেয়ের আজকে ধোলাই হচ্ছে, বুঝতে পেরেছো? তো আমার হাজবেন্ড বলেছে তুই অঙ্ক করতে থাক, আমি সারা দুপুর তোকে আজকে অঙ্ক করাবো, আজকে ঘুমানো চলবে না। পরীক্ষার প্রিপারেশন শুরু করে দিয়েছে মিঠি। তাড়াতাড়ি করে নাও, যে 4টা অঙ্ক দিলাম বেছে বেছে, সে অঙ্কগুলো করো, বাবা এসে দেখবে বলেছে, ঠিক আছে? তারপর বাবা সারা দুপুর তোমাকে অঙ্ক করাবে, পড়াবে, ঠিক আছে? ওকে, মুখে দেয় না, করে নাও, তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? আমি ক্যামেরা অন থাকলে মেয়ে করবে না, মেয়ে করে নিই। হাজবেন্ড আসলে আমাদের খাওয়া দাওয়া হবে, তারপর আবার সব কিছু, ঠিক আছে? চলো বন্ধুরা, এখন আমাদের টাটা। সুন্দর লাল হয়ে গেছে। তো মেয়ে সুইমিং ক্লাসে চলে এসেছি, এসে ভুট্টা নিয়েছি, দেখো গরম গরম ভুট্টা, লবণ আর লেবু দিয়ে দিয়েছে। এখনও টাইম আছে, হাজবেন্ড দিয়ে গেল। আজকে যেহেতু রবিবার, এই জন্য পায়ে হেঁটে আসতে হয়নি। আমরা
কি করে স্কুটি করে এসছি আর তাড়াতাড়ি চলে এসছি। চলো এটা এখন আর খাবো। তো সারা দুপুর তো মেয়ে ঘুমায়নি, এর জন্য আরও বেশি তাড়াতাড়ি চলে এসছি। সারা দুপুর অঙ্ক করেছে। ঠিক আছে, নাও তুমি এটা খাও, ধরো ধরো এখানে খাও, এখানে দাঁড়িয়ে খাও। গরম, খুব গরম, ভালো ভালো লাগছে। কেন কেন কেন? তো এখানে মনে করো বার্থডে ছিল, সব বেলুন টেলুন সব বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে। আর বিকেলবেলা এখানে একটা পার্ক আছে, সব বাচ্চারা এখানে খেলা করে, তো বেশ ভালো লাগে। আর তাড়াতাড়ি এসছে বলে জিনিসটা দেখতে পাচ্ছি। দেখো সব বেলুন নিয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগে এই জায়গাটা বিকেলবেলায় আসলে। তাড়াতাড়ি খাও মাম্মা, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আয় আয়। সুইমিং ক্লাস থেকে চলে এসেছি, আর এই যে এসে মেয়েকে বনবিটা করে দিলাম। মেয়ে বনবিটা খাচ্ছে, খাক। আর এদিকে আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে ফেলবো, যেহেতু কালকে মেয়ের স্কুল আছে। আর হচ্ছে ও একটু ফোন দেখবে এখন, একটু রেস্ট নেবে। রেস্ট নিয়ে তারপর আবার পড়তে বসবে, ঠিক আছে? শুধু অঙ্ক না, বাদবাকি সব পড়াগুলোই করবে, ঠিক আছে বন্ধুরা? একবারে মেয়ের পড়াটা হয়ে যাক, তারপর আবার তোমার সাথে শেয়ার করছি, কেমন? এখন না তোমাদের সামনে আসবো না, কারণ এই বিছানা রেজেনা সমস্ত কিছু এখন আমি পরিষ্কার করবো। বেঁধে জামা কাপড়গুলো সব মেলে দেবো, কালকে কি রান্না হবে সেগুলো সবজি টবজি কেটে রাখবো, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের রাতের ডিনার কমপ্লিট। রাতের বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আর ওইদিকে হচ্ছে মেয়ে হচ্ছে স্কুলের ব্যাগ গোছাচ্ছে। চলো রান্নাঘরটা বন্ধ করে দিই, তোমাদের দেখাই মেয়ে স্কুলের কালকে এক্সামের ব্যাগটা গোছাচ্ছে। নাও করে নিচে, দেখতেই পাচ্ছ শোয়ার জন্য। এখন মেয়ে হচ্ছে কালকে এক্সামের প্রিপারেশন নিচ্ছে। বোর্ড ঢুকিয়েছে বাবা? হ্যাঁ বোর্ড ঢুকিয়েছো মা? বোর্ডটা কোথায়? আচ্ছা ঢুকিয়েছো, ঠিক আছে। তো বোর্ডটোর সব গুছিয়ে না, আর কালকে প্রজেক্টও হবে, তারও কী কী নিতে হবে সেগুলো দেখে নিচ্ছে। সব বুঝে শুনে নিচ্ছিস তো মা? হ্যাঁ ওখান থেকে, ঠিক আছে তুই এটা রাখ, পরে ছিঁড়ে দিচ্ছি। আর যেগুলো দরকার সেগুলো নিয়ে নে, ছিঁড়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো, মেয়ে বইটা গুছিয়ে নিক, ব্যাগটা গুছিয়ে নিক, ঠিক আছে? কাল সকালে পরীক্ষা, এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকালে উঠতে হবে। চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করে দিই, ঠিক আছে? টাটা করে দাও মাম্মা, গুড নাইট। চলো।